নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুনের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমে বেগুনগুলোকে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবে বেগুনগুলোকে কেটে নেবে। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো একটু ভালো করে দেখে নেবে, ভেতরে যদি পোকা থাকে তাহলে বাদ দিয়ে নেবে। আমার যেমন একটা বেগুনে পোকা ছিল, সেই জন্য একটু সাইড করে কেটে আমি বাদ দিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে এখানে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই বেগুনগুলোকে আমি ভাজবো। হাই হিটে ভাজলে কী হবে, বেগুনটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। সেই জন্য বেগুনটাকে একটু মিডিয়াম হিটেতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই বেগুনের রেসিপিটা গরম ভাতের সাথে যদি লাগে, অন্য আর কিছুই তরকারি কিন্তু লাগবে না। একদম অপূর্ব লাগে খেতে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এবারে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টা শুকনো লঙ্কা, আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। এবার এটাকে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো বেগুনের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এবারে বেগুনটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নেব। মাঝে আমি একবার ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। বেগুনটা তুলে নেওয়ার পর সামান্য পরিমাণে কড়াইতে একটু তেল ছিল, আরও একটু তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরা। কালো জিরেটা দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। কালো জিরেটা খুব ভালো করে আমার তেলের মধ্যে দেখো ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা এবারে করছি। দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। হালকা করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা এখানে বেটে রেডি করে রেখেছিলাম, সেই মশলা বাটাটা এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মশলাকে এখানে কষাতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা বা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। তোমরা তো অনেকভাবেই বেগুনের রেসিপি রান্না করে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগে খেতে। মশলা কষাতে কষাতে এবারে বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিচ্ছি আমি কালারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য, আর খেতে বেশ ভালো লাগবে। সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটা টমেটোকে আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এবারে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দেখো টমেটো খুব ভালোভাবে গলে গেছে, আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পর মশলার সাথে 2 মিনিটের জন্য কিন্তু কষিয়ে নিতে হবে।
2 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। আমি এখানে 1 বাটি মতো জল দিলাম। যেহেতু বেগুনটা আগে থেকে আমার ভাজা রয়েছে সেজন্য খুব একটা বেশি এখানে জলের প্রয়োজন হবে না। জলটা দেওয়ার পর মশলার সাথে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। খুন্তিতে করে বেশি যদি নাড়ানাড়ি করা হয় তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না। বেগুনগুলো যেন গোটা গোটা এইভাবেই থাকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এবারে একটু হালকা হাতে করে বেগুনগুলোকে উল্টে দিলাম। দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই বেগুন পাঁঠা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।